কাজের বেলায় ঠন ঠন ওই যে বললে না কুলবুল মুমিন আর সে আল্লাহ, এই তো আল্লাহর ঠিকানা। মসজিদ করে আল্লাহ থাকে না, আছে মসজিদ করে আল্লাহ। কুলবুল মুমিন আর সে আল্লাহ, মুমিন বান্দার দিলটা হলে আল্লাহর আরশ। যে একটা কালাম আছে উনার, যে সবই টানা না, তারা সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি টানা নানা। লালন বাদশাহী বলছে না, সত্য কাজ কি, আত্মপরিচয়কে জানা। দেখেন মহানবী ওফাতের পরে মা ফাতেমাকে শাহাদাত করা, মা ফাতেমা শাহাদাতের পরে যিনি আলে রসুলের মধ্যে শাহাদাত বরণ করেন তিনি হচ্ছেন মাওলা আলী। দেখেন মহানবী তার পুরো পরিবারকে উম্মতে মুহাম্মদীর জন্য, মহানবীর প্রেমিকদের জন্য কাটায়া দিচ্ছেন, শাহাদাত করেছেন। একজনও শাহাদাত ছাড়া ইন্তেকাল করেন। কিন্তু মাওলা আলী শাহাদাতের আগে দুইজন অলরেডি ইন্তেকাল হয়েছে। কে? একজন হচ্ছে হযরত ওমর এবং হযরত উসমান। এখন কথা আসে এর মাঝখানে যে মাওলা আলী শাহাদাতের আগে আরেকজন শাহাদাত হত্যা হয়েছে, সে হইল হযরত আবু বকরের বড় ছেলে মোহাম্মদ বিন আবু বকর। এই মোহাম্মদ বিন আবু বকরে কে শাহাদাত করলো, কে মারলো? মারওয়ানের এই মবিয়ার গভর্নরে তাকে গাদার চামড়ার সাথে মুড়ে জিন্দা জ্বালায় দিছিল। এই বিচারটা মাওলা আলীর জমানায় কিন্তু হয় নাই। কারণ যে মা আয়েশা, হযরত উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যে সিফফিনের যুদ্ধে গেলেন, নাহওয়ানের যুদ্ধে যে গেলেন, সেটা যাওয়ার পিছনে কারণ কি? মাওলা আলীর বিরুদ্ধে গেলেন। বিরুদ্ধে হইল তার ভাইয়ের মৃত্যুর বিচারটা, হত্যার বিচারটা। এখন এই হত্যার বিচারে মাওলা আলী তো কখনো খেলাফতে যাইতে চায় নাই। মাওলা আলী কি খেলাফতের জন্য যুদ্ধ করছে? জনগণ মাওলা আলীকে জোর করে বসাইছে যে এখন উম্মতে মুসলিমা এখন অন্যদিকে চলে যাইতেছে, আপনি যদি এর হাল না ধরেন তখন। এবং মাওলা আলী যাইতে চায় নাই, মাওলা আলীকে জোর করে নেওয়া হয়েছে। মানুষ নির্বাচিত করছে। মাওলা আলী ক্ষমতার লেগে যুদ্ধ করে নাই, মাওলা আলী কারো হত্যা করে নাই। সবচেয়ে বেশি হত্যাকাণ্ড যুক্ত শুরুই হইল যাইয়া আপনার হযরত উমরের জমানা থেকে শুরু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় একটু বেশি, এবং মুয়াবিয়ার জমানায় অত্যাধিক বেশি, যেটা চিন্তার বাহিরে। আপনি দেখেন হযরত উমরকে কে শহীদ করলো? উনি যে শাহাদাত বরণ করলেন, উনাকেও এই মুসলমানদের ভিতরেই এই ইমানদাররাই শহীদ করছে। আচ্ছা, তাও মসজিদের ভিতরে ফজরের নামাজ পড়া অবস্থা। তারপরে হযরত উসমানকে যে শহীদ করল, তাও আবার তাকে গৃহবন্দী করা হয়েছিল। তাও তারা সাহাবী ছিল, এবং হযরত উসমানকে শহীদ কইরা জানাজাও দিতে দেয় না, ফালায় রাখছিল কবরস্থানে জান্নাতুল বাকির পাশে। তখন মাওলা আলীকে যখন মানুষ বলল যে আপনি এখানে আসতেই হবে, জনগণের চাপে যখন আসলো, তখন মাবিয়া বিদ্রোহ করলো রাজনৈতিক ভাবে, যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার বিচার না করলে আগে আমি বায়াত নিব না, আমার দলবল বায়াত নিব না। দেখেন কৌশলটা যে মুমিন সে কখনো ভয় পায় না জিহাদে, সেই জিহাদটি হোক মেজাজি হোক হাকিকি। এই দুই জিহাদের একটি জিহাদেও, আত্মপরিচয়ের জিহাদেও মুমিন ভয় পায় না, এবং বাতিলের বিরুদ্ধে জিহাদ করতেও মুমিন সে পিছপা হয় না, ভয় পায় না। দেখেন মহানবী মক্কা থেকে যখন কাফেরদের অত্যাচারে মক্কা তার জন্মভূমি, তার বাপ দাদার ভিটা ছাড়তে বাধ্য হইলেন, হিজরত করলেন, সেই দিনকে হিজরি সনের 1 তারিখ হিসেবে, প্রথম হিজরির 1ম তারিখ হিসেবে ধরা হইল। এবং এই হিজরি সনটি যিনি করেন, মানে যার আমল থেকে চালু হয়, তিনি হচ্ছেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষমতা আমল থেকে হিজরি সনের চালু হয়। তিনি কিভাবে এই মহানবী যে সবচেয়ে দিন, দুঃখের দিন, কষ্টের দিন, যে সবসময় যখন হাঁটছিল পিছন দিকে, আমরা হাদিস থেকে জানতে পাই পিছন দিকে বারবার ফিরে তাকাচ্ছিল মক্কার দিকে, যে এবং চোখের পানিও ঝরছে মহানবী, যে বাপ দাদার ভিটা জন্মভূমি ছেড়ে মক্কা সে ছাড়লো। কিন্তু মক্কায় মহানবী আর রইলই না, মক্কা ধরে রাখতে পারলো না মহানবীকে, মদিনা ধরে রাখলো। এর জন্য মদিনাকে বলা হয় সোনার মদিনা, কারণ মহানবীকে ধরে রাখার কারণে সোনার মদিনা হয়ে গেছে। তাহারা গ্রহণ করে নিল। দেখেন, ঠিক মহানবীর সন্তান মাওলা হুসাইন, তিনিও মদিনা থেকে কুফায় হিজরত করতে বাধ্য হয়েছে, কারণ মদিনায় তখন তার থাকা অসম্ভব হয়ে গেছে। কেন? মুয়াবিয়া সে মদিনার গভর্নর নিযুক্ত করে মুয়াবিয়ার আপন মামু এবং উতবার ভাই, উতবার ছেলে হিন্দার ভাই ওয়ালিদ বিন উতবা, ওয়ালিদ বিন উতবা ছিল মদিনার গভর্নর। আর এই গভর্নরের প্রধান যিনি ছিলেন, তিনি ছিলেন এই জাক্কুম গাছের ফল, গিরগিটির বাচ্চা গিরগিটি মারওয়ান, আবুল হেকামের ছেলে মারওয়ান বিন হেকাম। এই দুইজনের অত্যাচারে, এবং মারওয়ান প্ল্যান করছিল মাওলা হুসাইনকে হত্যা করবে মদিনাতেই, আর ওয়ালিদ বিন উতবা বলছে না, এটা করা যাবে না, এটা করলে পরিস্থিতি আরো ঘোলাটে হবে। মাওলা হুসাইন তখন, মাওলা হুসাইন মদিনা থেকে হিজরত করলেন মক্কা। মক্কা শরীফে মাওলা হুসাইন হজ পালন করে, হজের ওই অবস্থায়, কারণ হজ হয় জিলহজ মাসের 9 তারিখ, 10 তারিখে ঈদ হয়, এবং জিলহজ মাস থেকে আর থাকে মাত্র 20 দিন জিলহজ মাসের। তারপরে বছরের প্রথম মাস মহররম, মাসই হচ্ছে মহররম। এই মহররম মাসের 1 তারিখে মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে অনেক জিনিস স্পষ্ট ভাবে প্রকাশিত হচ্ছে। কারবালার যে প্রেক্ষাপটটা, মক্কায় থাকা অবস্থায় মাওলা হুসাইন প্রথম কুফায় পাঠায় তার একজন প্রতিনিধি। কেন পাঠাইলো? কারণ 61 হিজরিতে মুয়াবিয়া ইন্তেকালের পরে, মুয়াবিয়া ইন্তেকালের আগে কি করলো, তার ছেলে এজিদকে ক্ষমতায় বসাইলো, যেটা ছিল মাওলা হাসানের সাথে সম্পূর্ণ চুক্তির বিরোধী। এবং এটা বোধহয় 81 বলছেন, 81-তে মুয়াবিয়া মারা গেলেন। না না, 61 হিজরিতে। আচ্ছা, 61 হিজরি, ওকে ওকে, সরি, ঠিক আছে, জি। 61 হিজরিতে যখন মুয়াবিয়া ইন্তেকাল করলো, মুয়াবিয়ার ছেলেকে বসাইলো, এইটা সম্পূর্ণ এই এর পরিপন্থী। কারণ এজিদের থেকে অনেক উপযুক্ত মর্যাদাবান ছিল, সেকে সর্বপ্রথম হচ্ছে জনগণের মধ্যে গ্রহণযোগ্যতার দিকে মাওলা হুসাইন, তারপর হচ্ছে আব্দুল্লাহ ইবনে জুবাইর, যিনি হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি, মেয়ের ঘরের নাতি, এবং আপনার ছিল হলো হযরত আব্দুল্লাহ বিন উমর, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। এই তিনজনকে গ্রেফতার করার জন্য আদেশ জারি করলো হইলো এজিদ, যে বায়াত নিলে তাইলে ঠিক আছে, আর যদি না নেয় তাহলে তাদের 3 জনকে গ্রেফতার করো। এখন দেখলো মদিনায় থাকা সম্ভব না, মাওলা হুসাইন মক্কায় চলে গেল। মক্কায় যায়া এইদিকে আবার কুফা থেকে অনেক খুতুত আসতেছে, কাসেসের
আপনি কাসেদের মাধ্যমে, আরবিতে বলা হয় কাসেদ, মানে কাসেদ মানে হচ্ছে পিয়ন, খুতুত মানে হচ্ছে চিঠি, সংবাদপত্র। এই খুতুত আসতেছে, চিঠি আসতেছে কি কুফা থেকে, যে আমরা মাওলা আলীর অনুসারী এবং আমরা আহলে বায়তের প্রেমিক, আমরা আহলে রসুলের প্রেমিক, আমরা চাই যে আপনি আমাদের এখানে আসেন, আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করব, আমরা নরপিশাচ এজিদের কাছে বায়াত গ্রহণ করব না। এবং মাওলা আলীর রাজধানীও ছিল বাগদাদে, ইরাকে। তো ইরাকের সাথে মহানবীর পরিবারের একটা সম্পর্ক ছিল গভীর। তাহারা এই চিঠি একের পর এক অনেক চিঠি আসছে, শত শত চিঠি আসছে। তো এর জন্য মাওলা হুসাইন বলল যে আমি কুফাই চলে যাই, যেহেতু ওইখানে আমার মহিব, আমার আশেকান আছে, ওইখানেই আমি চলে যাই। তো মাওলা হুসাইন কি করলো, একজন প্রতিনিধি পাঠাইল তার পক্ষ থেকে, তার আপন চাচাতো ভাই হযরত মুসলিম, ইমাম মুসলিম বিন আকিল, ইমাম মুসলিম বিন আকিলকে, হযরত ইমাম মুসলিম বিন আকিল তিনি কিন্তু একজন সাহাবী এবং মাওলা আলীর আপন ভাইয়ের ছেলে, এবং তিনি তাহারা নবী বংশের। মুসলিম বিন আকিলকে তার প্রতিনিধি করে পাঠাইলেন, দুইজন ছেলে সহ, মোহাম্মদ এবং আব্দুল্লাহ দুইজন ছিল তার ছেলে। তিনি গেলেন, যাওয়ার পরে কুফায় যায় দেখে কুফার মানুষ অধীর আগ্রহে বৈশা রইছে। কুফার পরিস্থিতি, মাওলা হুসাইন বলল তুমি যে আমাকে জানাইবা, তোমার চিঠি পাওয়ার পরে আমি যাব। তো যায় দেখে প্রায় 40,000-এর মতো মানুষ, তাহারা মাওলা হুসাইনের জন্য অপেক্ষা করতেছে। তার মধ্যে 18,000 মানুষ ওই সময় মাওলা হুসাইনের যে প্রতিনিধি মুসলিম বিন আকিল, তার কাছে বায়াত গ্রহণ করলো। সবচেয়ে মজার বিষয় আছে এখানে, যে এই মুমিন আর আমানু এর চরিত্র সম্পর্কে এবং মানুষ এবং মুমিনের চরিত্রের পরিচয় এইটুকু জায়গার মধ্যে পাইবেন যদি লক্ষ্য করে শুনেন। সেই বিষয়টা হলো মুসলিম বিন আকিলের কাছে 40,000 মানুষ অপেক্ষা করতেছে, 18,000 বায়াত হইল, যে তারা মাওলা হুসাইনের জন্য খুব অধীর আগ্রহে আছে। তো আমি ছোট করে বলতেছি, মুসলিম বিন আকিল দেখলেন মাওলা হুসাইনের এখানে আসলে এই জায়গাটা ভালো এবং অনেক প্রেমিক আছে। এই যে দেখেন প্রেমিক কেমনে জায়গা, জানের ডরে ভয়ে। তখন উনি চিঠি লেখা একজন পিয়ন পাঠায় দিলেন মক্কার উদ্দেশ্যে, যে তুমি যায় মাওলা হুসাইনকে খবর জানাও, পরিস্থিতি ভালো, পরিবেশ ভালো, আপনি এখানে তাশরিফ নিতে পারেন। এইদিকে ওই কুফার তখনকার গভর্নর ছিলেন যিনি, তিনি ছিলেন আবার মহানবীর একজন সাহাবী, একদম আপনার উনি সরল সোজা মানুষ ছিলেন। তো এই দিয়ে ওইখানে ক্ষমতা হচ্ছে না, মানে কন্ট্রোল হচ্ছে না এই গভর্নর দিয়ে। সেই গভর্নরে ওইভাবে কন্ট্রোল করতে পারতেছে না কুফায়। তো এজিদের কিছু খাস চামচা ছিল কুফার মধ্যে, এজিদের খাস চামচারা কি করলো, চিঠি পাঠাইলো এজিদ রে, এজিদ এখানকার পরিস্থিতি, কুফার পরিস্থিতি খুব ভয়াবহ, এখানে তোমার গভর্নর যে আছে তারে দিয়ে কন্ট্রোল হচ্ছে না, তুমি অবশ্যই একটা শক্ত দেখা মানুষ পাঠাও, শক্ত একজন গভর্নর পাঠাও যে কন্ট্রোল করতে পারবো, নইলে কিন্তু এই কুফা তোমার হাত থেকে যাইবা, আবার এইখান থেকেই তোমার বিরুদ্ধে সবচেয়ে বড় তৈরি হবে। তখন এজিদ এইটা নিয়ে তার মন্ত্রিসভায় আলোচনা কইরা তিনি বসরার যে গভর্নর ছিল মুয়াবিয়ার যার মানে আবু সুফিয়ানের যার সন্তান, তার নাম হইল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, উবাইদুল্লাহ বিন জিয়াদ। এই ইবনে জিয়াদ যে পরিচিত, ইবনে জিয়াদ খুব হারামি আছিল, খুবই হারাম, মানে এর তুলনা নাই। তো তারে নির্বাচিত করলো এবং বলল জিয়াদ
তুমি বসরারও গভর্নর, আমি তোমাকে কুফারও গভর্নর নিযুক্ত করলাম, তুমি ওইখানে যায় কুফার নিয়ন্ত্রণ পরিপূর্ণভাবে তোমার কন্ট্রোলে নাও, এর জন্য যা করা লাগে তুমি করো, এতে তোমার কোনো জবাবদিহি করতে হবে না। তখন ইবনে জিয়াদ ছদ্মবেশে কিছু লোক নিয়ে এবং বসরা থেকে তার একজন বিখ্যাত গোয়েন্দা নিয়ে তিনি প্রবেশ করলেন যায়া কুফায়। কুফায় যখন গেছে সবাই মনে করছে যে ইমাম হুসেন আসছে, কারণ কুফাবাসী তো ইমাম হুসাইন আলাইহিস সালামকে দেখে নাই। তো সবাই যখন একত্রিত হয়ে আসছে তখন ওই অবস্থা দেখে উনি মুখ ঢাইকা গেছে। দারুল ইমারতের সামনে যখন গেছে, মানে গভর্নর হাউস যেটা, সেই দারুল ইমারত তার নাম, গভর্নর হাউসের সামনে যাওয়াতে অনেক মানুষ দলবদ্ধ হয়েছে। উনি পরিস্থিতিটা বুঝা গেছে যে পরিস্থিতিটা সত্যি ঘোলাইতে হয়ে গেছে। তখন উনি কি করবে, ওই সময় উনার ওইখানে মাত্র লোক সংখ্যা ছিল 30 জন সৈন্য আর ইবনে জিয়াদ, এই হইলো তার অবস্থা। আর এইদিকে মুসলিম বিন আকিলের কাছে মুরিদ হয়েছে 18,000, আর মুরিদ হওয়ার অপেক্ষায় টোটাল রয়েছে মাওলা হুসাইনের কাছে 40,000। পরিস্থিতি যখন যায় দেখলো যে পরিস্থিতি তো খারাপ, এখন কি করণ যায়? সর্বপ্রথম তার পদক্ষেপ যে ইমাম হুসাইনের পক্ষ থেকে যে দূত আসছে মুসলিম বিন আকিল, সে কোথায়, আগে তার খবর লো। এখন মুসলিম বিন আকিল সে যখন একজনের স্থানে, একজনের কাছে, উনাদেরই একজন প্রেমিকের কাছে আশ্রয় নিছিল, ওনার বাড়িতে থাকতেছিল, তারে প্রথম অ্যারেস্ট করছে, দারুল ইমারতে নিয়ে বন্দি করছে। বন্দি করার পরে বলছে তুমি মুসলিম বিন আকিলকে আমাদের হাতে তুলে দাও এবং তাকে গ্রেফতার করতে সহযোগিতা করো। তখন সে বলছে আমি এটা করব না, এটা ইয়ের পরিপন্থী, ইসলাম পরিপন্থী, শরীয়তের পরিপন্থী। তখন বলছে আমি এইগুলা বুঝি না, ওরে আমার চাই। হযরত মুসলিম বিন আকিল তিনি কি করলেন, একটা ডাক দিলেন সবাইকে। ওই উনি যে বাড়িতে ছিলেন সেই বাড়ির ছাদে উঠা যে তোমরা সবাই আসো, এই আমি যার বাড়িতে আশ্রয় নিছি তাকে বন্দি করা হয়েছে, ইবনে জিয়াদ তাকে বন্দি করছে, আমরা তাকে মুক্ত করব, তোমরা আসো। তখন কি করলো, এইদিকে ইবনে জিয়াদ ওই গোত্রের বড় বড় রাঘবপাল মানে সর্দার যারা, নেতা যারা, তাদেরকে অ্যারেস্ট করে ফেলাইছে। প্রত্যেক গোত্রের থেকে প্রায় 20 থেকে 22 জন প্রধানকে অ্যারেস্ট কইরা দারুল ইমারত আটকায় রাখছে। আর এখান দিয়া মুসলিম বিন আকিল ডাক দিয়া যখন 40,000 মানুষকে, মানে এই 18,000 মুরিদ সহ 40,000 মানুষ যখন যাইয়া দারুল ইমারত ঘেরাও করছে, ওখানে এই অবস্থা ইবনে জিয়াদ দেখা তো ঘাবড়ায় গেছে যে কি অবস্থা, 20 জন আছে আমার কাছে বন্দি আর 30 জন আছে সৈন্য, টোটাল 50 জন। আর এই লোকেরা যদি ইচ্ছা করে দারুল ইমারতের এক একটা ইট খুইলা লয়ে যায় পারবে। তখন সে বসে গেল, চিন্তা করে গেল যে কি করা যায়। তখন সে পলিটিক্স করলো, এই যে রাজনীতি, পলিটিক্স, যে রাজনীতির মধ্যে পলিটিক্স, সে কি করলো, বুদ্ধি খাটাইলো যে এগো তো এমনি ঠিক করন যাইব না। তো ওই সর্দার গো সবাই রে আনলো, ডাকলো, ডাইকা বললো দেখো এখানে যারাই আসছে সবই তোমাগো জ্ঞাতা গোষ্ঠীর এবং তোমাগো গোত্রের, তোমাদের এক একজনকে বললাম তোমরা এক একজন তোমাদের গোত্রের সদস্যদের পরিবার পরিজনদের কাছে যাইয়া বলো যে তোমরা মুসলিম বিন আকিলের সঙ্গ দিও না, তোমরা এখান থেকে সইরা যাও। যদি তোমরা এখান থেকে সইরা না যাও, ইবনে জিয়াদ সর্বপ্রথম আমাগো কল্লা কাটবো, কাইটা আমাগো দেহ কল্লা বাজারে বাজারে ঘুরাইবা। আর দামেস্কের থেকে এজিদের সৈন্য বাহিনী আসতেছে, যে বিশাল বাহিনী, এই বাহিনী এই কুফাকে ধুলার সাথে মিলাই দিব তোমরা, কারণ মুসলিম বিন আকিলের সাথে সম্পদও নাই, সৈন্যও নাই, অস্ত্রও নাই, কিছুই নাই, তোমাগো বাঁচাইতে পারবো না। তোমরা যদি বাঁচতে চাও এই কাজ করো, আর যদি তোমরা না করো তোমাদের সবাইকে হত্যা করা হবে, তোমাদের মা বোন এবং মেয়েদেরকে বাজারে বাজারে ঘোরানো হবে এবং তাদের উপরে পাশবিক নির্যাতন চালানো হবে। এই কথা বলার পরে তারা ঘাবড়ায় গেল। তারা কি করলো, তাদের বংশের লোকেরে ডাকলো যে তোমরা আসো,
ইবনে জিয়াদের কথাই মানো, তোমরা মুসলিম বিন আকিলের সঙ্গ ছাড়ো। আস্তে আস্তে দেখে কি, যখন মাগরিব মানে আসর বিকেল হয়ে গেছে, দেখে ডাইন দিয়া লুক আস্তে আস্তে জায়গা, বাম দিয়া জায়গা, সামন দিয়া জায়গা, পিছন দিয়া জায়গা। তখন মুসলিম বিন আকিল জিজ্ঞেস করে যে কি হয়েছে, তোমরা কই যাও? কয় আইতাছি হুজুর, আইতাছি, একটু কথা আছে, মুতা ধরছে, আগা ধরছে, এই অজুহাতে জায়গা, কাজ আছে। যাইতে 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 500 মানুষ রইল মুসলিম বিন আকিলের সাথে। তখন মুসলিম বিন আকিল বলল যে এত মানুষ যখন চলে গেল, মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, চলো নামাজ পড়ে আহি। যখন কুফার প্রধান মসজিদে নামাজ পড়তে গেছে, মুসলিম বিন আকিল যায়া যখন নামাজ ইমামতি করতেছে, এই 3 রাকাত নামাজ পড়তে পড়তে উনি যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম সালাম ফিরাইছে, পিছনে চাইতে 500 জনের একটাও নাই, উনি বাদে মসজিদে। এই হইল ইমানদারের হাল, প্রথম কুফাবাসীর হাল, প্রেমিকের হাল। এখন মুসলিম বিন আকিল তার 2 পোলা লয়ে এত পড়ে গেছে বিপদে, এখন কই যাইব, কেউ এর ঘরে আশ্রয় দেয় না। পরে এক বুড়ি মায়ের ঘরে যায় আশ্রয় নিছে। এই বুড়ি মায়ের পোলাও খাচ্ছিল খারাপ, আবার ইবনে জিয়াদ রে না, এরপরে যাইয়া সে আশ্রয় নিল হানি বিন উরবার ঘরে, খুব গোপনে। এখন হানি বিন উরবার ঘরে যে আশ্রয় নিছে, এইটা ইবনে জিয়াদ জানে না। ইবনে জিয়াদের সাথে একজন বড় ব্যবসায়ী আসছিল বসরা থেকে, সে আবার হানি বিন উরবার ঘরে আশ্রয় নিছে এবং থাকে, বন্ধু হানি বিন উরবা। হানি বিন উরবা তিনি আবার ছিল ইবনে জিয়াদের বাপের বন্ধু। এই হানি বিন উরবাকে ইবনে জিয়াদ সে সম্মান করে, বাপের বন্ধু দেখায়। সে কল্পনা করে নাই যে ওই ঘরেই মুসলিম বিন আকিল আত্মগোপন করে রয়েছে। এখন মুসলিম বিন আকিলকে তো খোঁজার জন্য গোয়েন্দা বাহিনী, সৈন্য বাহিনী লাগাইছে, পায় না। পরে একজন প্রধান গোয়েন্দা ছিল এবং খাস লোক ছিল ইবনে জিয়াদের, তার নাম ছিল মাআকিল। পীর সাহেব বলি আপনারা একটু সতর্ক থাকেন, এবং মৌলভী সাহেব বলি এবং নিজেরও বলি যে আপনারা একটু সতর্ক থাকেন এই যে মাআকিল ইনিয়ার মতো লোকদের কাছ থেকে। কারণ মাআকিলের চরিত্রটা খুব ইন্টারেস্টিং। মাআকিল কি করলো, ইবনে মুসলিম বিন আকিলকে ধরার জন্য কি করব, ইবনে জিয়াদ বলল যে মাআকিল তুমি মুসলিম বিন আকিলকে খুঁজা বাইর করো, সে কোথায় আছে। তুমি যদি এটা পারো তোমাকে অনেক এনাম দেওয়া হবে। অ্যাডভান্স হিসেবে ওই সময় 3000 দিরহাম দিছিল ইবনে জিয়াদ তাকে। হাসলু মাকেল কি করলো, একদম লেবাস লুবাস লাগাইয়া পাগড়ি টাগড়ি পইরা ই পরে সমস্ত কিছু লেবাস নিয়ে, কারণ লেবাসী মানুষকে, ইবাদতি মানুষকে দরবার হলে ইবাদত খানায় যাওয়ান লাগে, বাজারের থেকে তারা ধরন যাব না। হ্যাঁ, পরহেজগার মানুষের দরবার হইলে পরহেজগারের স্থানে যাইতে। তো সে কি করলো, মসজিদে যায়, কুফার মেন মসজিদে যাইয়া বইল। এখন উনারে তো কেউ চিনে না, কারণ উনি আসছে বসরা থেকে। উনি ফজরের সময় যায় বসছে, ফজরের নামাজ পড়ে মসজিদেই বয়ে রয়েছে, আল্লাহ বিল্লাহ করতেছে। জহুর পরে সেইখানেও তিনি নামাজ পড়তেছে, আল্লাহ বিল্লাহ করতেছে, আসরও পড়ছে। মানে মোট কথা সে ফজর থেকে লইয়া এসা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজই পড়ছে এবং মসজিদ থেকে আর বাইরে আয় নাই। তো একটু রাতের দিকে মসজিদে এশার নামাজ পড়ে, অনেকে আছে না একটু পরহেজগার, একটু তসবিহ তাহলিল বেশি করে, মসজিদে জিকির আজকার করে। এই রকম একজন সরল সোজা মুসলমান ছিল, নবী প্রেমিকের ছিল, তার নামও ছিল মুসলিম, হযরত মুসলিম। তো উনি যখন তসবিহ তাহলিল করতেছে, জিকির আজকার করতেছে, এমন সময় মাআকিল হের কাছে গেছে যে এইটা যেহেতু এরকম, এর কাছ থেকে কোনো তথ্য পাওয়া যাবে। তো মাআকিল যায় তার সামনে বসে বৈশা বলছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর আমি মুসাফির মানুষ, অনেক দূর থেকে আসছি, আমি আমার থাকার কোনো স্থান নাই, খামু কি সেটা ঠিক নাই, আমি মসজিদেই রইছি। আমি শুনছি যে কুফায় আলে রসুল ইমাম হুসাইন আসবেন, আমি তার কাছে বায়াত হব, আমি তার জন্য অপেক্ষা করতেছি। এখন আমার খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই, থাকারও ব্যবস্থা নাই। এখন আমি যে কি করি,
আমি শুনছি তার একজন প্রতিনিধি মুসলিম কুফা। তো আমি যদি তারেও পাইতাম, তার কাছে বায়াত গ্রহণ করতাম, তার থেকে একটু শিক্ষা গ্রহণ করতাম, তখন উনি কয় যে এত মানুষ থইয়া তোমার আমারে পছন্দ হইলো কেন, মানে তুমি কেন এটা মনে করলা যে আমি তোমার এই তথ্য দিতে পারো? কয় দেখেন আপনার চেহারাটা নুরানি, আপনি চেহারা দেখে মনে হয় আপনি একজন অনেক পরহেজগার মানুষ, অনেক ভালো মানুষ, আপনি নামাজ পড়েনি করেন এবং আল্লাহর ওলি এই সেই, মানে যত প্রকার হাওয়া আছে সে দিছে। আর মানুষ একটু হাওয়া দিলে মানুষ তো সত্যি যে এত প্রশংসা করছে তাইলে একটু কোন যায় ভালো, একই কয় চলেন যায় আমার সাথে। এই রাতের বেলায় সরাসরি হানি বিন উরবার করে হযরত মুসলিম বিন আকিলের সামনে লয়ে গেছে, যায়া এই মাআকিল হযরত মুসলিম বিন আকিলকে দেখে তো একটা দৌড়ে যায় পায়ে পড়ে গেছে সেজদা, সেজদা দিয়া সাথে সাথে ওই যে 3000 দিরহাম দিছিল, এই 3000 দিরহাম ইবনে জিয়াদের দেওয়া দিরহাম হযরত মুসলিম বিন আকিলকে হাদিয়া দিছে, নজরানা দিছে যে হুজুর এটা আপনার লেগে আনছি, আপনার জন্য, আপনার আমি প্রেমিক, আপনার এই সেই, আমি আপনার সারা বাসুম না, সে বায়াত নিছে। এখানে এত থেকে পাও টিপে পায়ে তেল দলে খেজমত করেই করে, সে কি করে ওইখানে শয় না, আহে সবার শুরুতে প্রথমে আর যায় সবার শেষে, ফজরের আগে আইসা পড়ে আর গভীর রাতে জিয়াদের চলে যায়, মানে তার শুরু থেকে শেষ পর্যন্ত খবর কোনোটা যেন মিস হয় না, সে ইবনে জিয়াদকে সব খবর দিচ্ছে। এমন সময় যখন ইবনে জিয়াদ ফাইনাল হয়ে গেছে, হানি বিন উরবা এই কাম করছে, ইবনে জিয়াদ হানি বিন উরবারে দারুল ইমারতে ডাইকা আনছে, আইনা তারপরে তাকে অ্যারেস্ট করছে, অ্যারেস্ট করে বলছে তোমার ঘরে তুমি মুসলিম বিন আকিলকে আশ্রয় দিছ আর তুমি আমাকে বলো নাই, তুমি তো সরকারের বিরুদ্ধে এজিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছ। তখন বলে না আমি করি নাই, আমি আশ্রয় দেই নাই, কে কইছে কোনো প্রমাণ নাই। তখন কয় তাই প্রমাণ নাই? মাআকিল যখন মাআকিলরে ডাক দিছে, মাআকিল বাইরে, মাআকিলরে দেখে তো হানি বিন উরবার হোশই উইরা গেছে, আশ্চর্য হয়ে গেছে, হায় এ কি, তখন আর কি কইব। তারপরে তাকে বেধড়ক মারধর করে ইবনে জিয়াদ, এই ইবনে জিয়াদই হানি বিন উরবার কল্লা কাইটা ফালায় দেয়। এই ইবনে জিয়াদ তারপরে মুসলিম বিন আকিলকে সর্বপ্রথম শাহাদাত করেন, এর জন্য কারবালায় আলে রসুলের মধ্যে সর্বপ্রথম শাহাদাত বরণ করেন হযরত মুসলিম বিন আকিল এবং তার দুই ছেলে আনোয়ার মোহাম্মদ। আনোয়ার মোহাম্মদকে ইবনে জিয়াদ হত্যা করে নাই, ইবনে জিয়াদ পুরস্কার ঘোষণা করছিল যে তোমরা যদি এই মুসলিম বিন আকিলের ছেলেকে জিন্দা আমার কাছে আইনা দিতে পারো, তোমাদেরকে আমি ঘোড়া দিমু, জোড়া দিমু এবং অনেক এনাম দিমু। তখন ওনাদেরকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু লাস্টে লোভী মানুষের, আমি সংক্ষেপ করে বলতাছি, কোনো সময় আমি বিস্তারিত বলবো, লোভী মানুষ দেখেন, অভাবী মানুষ লোভী হয়। এর জন্য বাবা জাহাঙ্গীর বলছে তুমি তো ধর্ম শোনার উপযুক্ত হয় না, ধর্ম কেমনে করবা, কারণ তোমার পেটে খিদা, খিদা থাকলে পেটে ওহনে ওয়াজ ভাল লাগে না। এর জন্য বাংলাদেশে একটা প্রবাদ আছে, সুরে নাহি শুনে ধর্মের কাহিনী, কারণ সুরের তো ঘরে অভাব, ও ধর্মের কাহিনী কেমনে শুনবো, সুরের মনে অভাব, ধর্মের কাহিনী শুনে না। ওই এনামের জন্য আওলাদের রসুলকে দুই বাইরে কল্লা কাইটা নিয়ে গেছে মাথা, যে আমি লই আইছি আমার পুরস্কার দাও। তখন বলছে আমি তো তোরে বাচ্চা গো কল্লা আনবার কই নাই, কইছে জীবিত ধরে আনবা, তুই এইটা করছস কে। এইভাবে যখন মাওলা হুসাইন আসে, মাওলা হুসাইনকে কারবালা আটক করা হয়, যাহারা আটক করে তাহারা ইবনে জিয়াদের অনুসারী, এজিদের অনুসারী, ইবনে জিয়াদের সৈন্য দল। সেই সৈন্য দলের প্রধান যে ছিলেন, যে সেনাপতি, সে ছিল ওমর ইবনে সাদ এবং শিমার। ইবনে জিয়াদ ছিলেন জেনারেল, ওমর ইবনে সাদ এবং শিমার। মাওলা হুসাইনকে সপরিবারে আটক করার পরে তারা অনেকগুলো কথা বলে যে তোমরা মাওলা হুসাইনকে বলে তোমরা এজিদের কাছে বায়াত হও। আপনারাই বলেন যিনি তৈয়ব আর তাহেরা, যিনি আওলাদের রসুল, যিনি বেলায়েতের কর্ণধার, সে কি কখনো
এই এজিদ নামের পালিদের কাছে, নরপিশাচের কাছে বায়াত হইতে পারে, মবিয়ার ছেলের কাছে বায়াত হইতে পারে, হিন্দার নাতির কাছে বায়াত হইতে পারে, যার বাপ দাদারা ছিল রসুলের ঘোর শত্রু, যার নানারা মামুরা ছিল রসুলের ঘোর শত্রু, যার বংশধর ছিল রসুলের ঘোর শত্রু এবং নিজেও ঘোর শত্রু, মহানবীর আওলাদ মাওলা হুসাইন সন্তান মাওলা হুসাইন কখনো এই জালেমের কাছে বায়াত হইতে পারে না। মাওলা হুসাইন বলছে আমি বায়াত হব না। মাওলা হুসাইন বায়াত হয় নাই। আমার কাছে কথা হচ্ছে যে কারবালায় মাওলা হুসাইনের জন্যই যদি তার প্রবলেম থাকতো, সে মাওলা হুসাইনকে শুধু শাহাদাত করত। নবী পরিবারের সকল ছেলে সন্তানকে কেন শাহাদাত করা হইল? এইটার পিছনে তো ঘোর ষড়যন্ত্র, যে দুনিয়ার থেকে নবী পরিবারকে চিরতরে শেষ করে ফেলা, যেন আর থাকে না। যে আল্লাহ এর জন্য কোরআনে আগে আয়াত নাজিল করেছেন যে তাহারা আমার নূরকে ফু দিয়ে নিভিয়ে দিতে চায়, কিন্তু এটা কখনো সম্ভব না। আল্লাহর নূরকে কি ফু দিয়ে নিভিয়ে দেওয়া যায় রে জিদ? কখনো না। এর জন্য আল্লাহর মায়ের বাঁশ দিয়া বাড়ি না, আল্লাহর মায়ের দেয় বংশে আর রক্তে। এর জন্য যেই মবিয়া তার সন্তানের জন্য ক্ষমতাকে পুক্ত করছে, যে এজিদ চাইছে তার বংশধর ক্ষমতায় রাখবো, রব্বুল আলামিন এবং রাহমাতাল লিল আলামিন কি করলেন? এই এজিদের এবং মবিয়ার বংশকে জগৎ থেকে নির্বংশ করে দিলেন। এর জন্য এজিদ এবং মবিয়ার রক্তের পোলাপান নাই, চরিত্রের পোলাপান আছে। জগতের মধ্যে রক্তের বংশধর মবিয়ার আর এজিদের নাই, কিন্তু চরিত্রের বংশধর এখনো বেশি, ওই 33,000-এর মতো। এখন ওইখানে যে ইমাম হুসাইন আলাইহিস সালামকে আটক করলেন, এখানে কিন্তু 33,000 সাহাবী ছিল না, সবাই সাহাবী না, অল্প কিছু সংখ্যক সাহাবী এবং অধিকাংশ সাহাবীদের সন্তান, এবং যারা এই ক্ষমতার এবং সম্পদের পিছে দৌড়, তাদের মূল ছিল হচ্ছে ক্ষমতা। অর্থ কি? সাহাবী শব্দের অর্থ হচ্ছে সঙ্গী, সাহাবী শব্দের অর্থ অনুসারী, সাহাবী শব্দের অর্থ হচ্ছে তার একনিষ্ঠ ভক্ত মুরিদ। এখন সাহাবী কাকে বলে? যিনি এই দেহের চোখ দিয়া, যে নিজের দেহের চোখ দিয়া আল্লাহর হাবিবকে দেখেছেন এবং ইমানের সাথে রসুলের উপরে বিশ্বাসের সাথে মৃত্যুবরণ করছে, তিনি হচ্ছেন সাহাবী। নিজের চোখে সাহাবী হওয়ার শর্ত কি? রসুলকে নিজ চোখে দেখতে হবে এবং ইমানের সাথে মরণ লাগবে, ইমান থাকতে হবে রসুলের উপরে। এখন আবু জেহেল সে রসুলকে নিজ চোখে দেখছে কিন্তু ইমানের সাথে মরে নাই, এর লেগা সাহাবী না। আবুল আহাব রসুলকে নিজের চোখে এলে কয় রসুলকে দেখলেই সাহাবী, না না, তাহলে তো আবু জেহেল সাহাবী হয়ে যায়, এই ইয়েও সাহাবী হয়ে যায়, আবুল আহাব সাহাবী হয়ে যায়। এখন রসুলকে নিজ চোখে দেখছে আবু সুফিয়ানের বংশধর, কিন্তু ইমান লয়ে কি মরা পারছে? না। কারণ কি? কোরআন অনুযায়ী একজন মুমিনকে যদি আপনি, কোরআনের আয়াতটা বললেন, একজন মুমিনকে যদি কেউ জেনে শুনে হত্যা করে, সে তো কোনোদিন মুমিন থাকে না। তাহলে মুমিন না, শুধু আমিরুল মুমিনিন যিনি মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে শাহাদাত করা হয় মবিয়ার ষড়যন্ত্রে এবং মবিয়ার প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদে, ক্ষমতার জন্য। এবং মবিয়ার ষড়যন্ত্রে এবং মবিয়ার প্রত্যক্ষ মদদে মাওলা হাসানকে শাহাদাত করা হয় বিষ প্রয়োগের মাধ্যমে। এক সাহাবীর কন্যাকে দিয়ে, সে ছিল মাওলা হাসানের স্ত্রী। তাহলে মাওলা হাসানকে শাহাদাত করে কে? মবিয়ার মদদে। আচ্ছা, মবিয়া করে নাই, মবিয়া কি মাওলা আলীর হত্যার বিচার করছে? না। মবিয়া কি মাওলা হাসানের হত্যার বিচার করছে? না। মবিয়ার প্রত্যক্ষ মদদে এবং আশকারায় কি এই মারওয়ান বিন হাকাম সে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত করেন, রাইতে দাওয়াত দিছিল খাওয়ানে, ওই মাটি গাড়া খুইদা নিচে চুক্কা চুক্কা রটের বল্লমের মতো বানায়া সেইখানকার উপর এই যে কার্পেট বিছাইয়া চেয়ার দিছিল, জাম্মা জান আপনি এখানে বসেন। বসতে যায় এই যে পইরা মা শাহাদাত।
তো মা আয়েশার শাহাদাত এই মৌলবী বংশ, এই মোল্লার জাত, এই ওয়াহাবি সালাফিরা লুকায় কেন? কারণ কোরআনে আল্লাহ বলছে সূরা বাকারার 42 নম্বর আয়াতে, তোমরা সত্য গোপন করিও না এবং সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করিও না। তার প্রমাণ হইল মিথ্যাবাদী জালেম যদি আল্লাহর রসুলের ঘরের ভিতর হয়, তাও আল্লাহর রসুল স্পষ্ট বইলা দিছে। সেইটার প্রমাণ কি? তাব্বাত ইয়াদা আবুল আহাব, আবুল আহাবের হাত ধ্বংস হোক। কোরআনে সূরা নাজিল করে দিছে মহানবী যে এইটা যে জালেম, এটা যে মিথ্যাবাদী এবং এটা যে জুলুমকার, তার জন্য সে তার হাত ধ্বংস করছে। এর জন্য সত্য কখনো মুমিনে লুকায় না, ইমানদারের সত্য লুকায় না। এর জন্য সত্য লুকায় ওহাবি আর কাফের কয় আমাগো। কি গমু? সত্য লুকায় সালাফি, ওহাবি খারিজিরা, আর কাফের কয় আমাগো। এখন আহেন ভাই এখানে একটা স্পষ্ট